কার্যত দেউলিয়া দে ভাইদের ভবিষ্যৎ কি? বেসরকারি হাসপাতাল থেকে ইতিমধ্যেই ছড়া পেলেন প্রণয় দে। এনআরএসে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। বেসরকারি হাসপাতাল থেকে ছড়া হতে পারে নাবালককে, অর্থাৎ প্রণয় দে এবং তার পুত্রকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। আর অন্য ভাই প্রসূন দে এখনো বেসরকারি হাসপাতালেই ভর্তি। প্রসূন দে কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, আমরা দেখলাম প্রণয় দেকে ছড়া হলো এই বেসরকারি হাসপাতাল থেকে, তাকে এনআরএসে নিয়ে যাওয়া হচ্ছে আর সেখানে তাকে চিকিৎসা করা হবে, তার বাকি চিকিৎসা সেখানেই হবে এবং তার পুত্রকেও আজকে ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। রণয়, কি তথ্য রয়েছে তোমার কাছে, কি আপডেট রয়েছে? দেখো, আজকে সকাল থেকেই যেরকম গুঞ্জনটা শোনা যাচ্ছিল বা যেরকম সূত্র মারফত শোনা যাচ্ছিল যে প্রণয় দে তিনি সুস্থ হয়ে গিয়েছেন, কিছুটা তিনি সুস্থ, তাকে আজকে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হবে। যদিও পুলিশের তরফে বা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছিলাম যে ডিসচার্জের ক্ষেত্রে, অর্থাৎ কোনো পেশেন্টকে যদি ডিসচার্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে তার পরিবারের পক্ষেই সম্ভব যে তাকে ডিসচার্জ করে নিয়ে যাওয়া, এবং সঙ্গে পুলিশ থাকলেও থাকতে পারে। কারণ তুমি জানো ট্যাংরার এই ঘটনায় ট্যাংরা থানা এলাকায় যেরকম একটা খুনের ধারায় অভিযোগ দায়ের হয়েছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 103(1) এই ধারায় যেরকম মামলা দায়ের হয়েছে, এবং অপরদিকে গড়ফা থানা এলাকার অভিষিক্তা মোড়ে যে দুর্ঘটনা, অর্থাৎ সেই ক্ষেত্রে যে এই দুই মহিলা এবং তাদের সন্তানের মৃত্যু কিভাবে হলো, দুই মহিলাকে খুন কে করলো, প্রণয় দে না প্রসূন দে, এবং অপরদিকে যে দুর্ঘটনা ঘটেছে তারা কি পালানোর চেষ্টা করছিল নাকি তারাও আত্মহত্যা করার চেষ্টা করছিল, এই মোটিভ পুলিশের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, ধোঁয়াশা রয়েছে। এর আগেও পুলিশের তরফে এই প্রণয় দে তার সঙ্গে কথা বলেছিলেন তদন্তকারী কর্তারা। তিনি যে সমস্ত বক্তব্য, তিনি যে বয়ান পুলিশকে দিয়েছিলেন তার কথায় কোথায় অসঙ্গতি রয়েছে, তিনি সত্য বলছেন কিনা সেই বিষয়টা যেরকম পুলিশের কাছে এখনও ক্লিয়ার নয়। তবে আজকে এই বেসরকারি হাসপাতাল থেকে প্রণয় দেকে ছাড়া হয়েছে এবং তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে সরকারি হাসপাতাল, অর্থাৎ এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি বা হাসপাতালের তরফে যেটা বলা হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, মৃতের পরিবারের সদস্য, এদিকে মৃতের পরিবার বলতে সুদেষ্ণা রায়, অর্থাৎ প্রণয় দের যিনি স্ত্রী সুদেষ্ণা রায়, তার ভাই, অর্থাৎ তাদের বাপের বাড়ির লোকজনরা আজকে তারা ছিলেন। তবে ক্যামেরার সামনে তারা কোনো বক্তব্য তারা কিছুই বলতে চাননি, এবং একই সঙ্গে পুলিশ কর্মীরাও রয়েছেন। যদিও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যেহেতু অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কাউকেই গ্রেপ্তার করা হয়নি। যেরকমটা শোনা যাচ্ছিল যে এই প্রণয় দে সুস্থ হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, চিকিৎসা এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।